আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআন চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটা মোজাররব তদবির নিয়ে হাজির হয়েছি, যেটাকে এর আগেও একটা তদবির দিয়েছে, সেটা মোজাররব, তবে এটা আরো মোজাররব এবং শক্তিশালী পরীক্ষিত তদবির। ইনশাআল্লাহ আপনারা এটা প্রয়োগ করতে পারেন। আমি যেভাবে বলি সেইভাবে প্রয়োগ করলে ইনশাআল্লাহ হাতে নাতে ফল পাবেন, একেবারে বারুদের মতো কাজ হবে ইনশাআল্লাহ। তদবিরটা বলে দেবো, তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তদবির। অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, পরকীয়াতে লিপ্ত আছে, আপনার এক ভাই আর এক বোনের সাথে, এক ভাই অন্য বোনের অন্য কোনো ভাইয়ের বোনের সাথে লিপ্ত আছে পরকীয়াতে, আপনার স্ত্রী অন্য কোনো পর পুরুষের সাথে ইয়েতে লিপ্ত আছে, এইরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি তদবিরটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ একেবারে হাতে নাতে ফল পাবেন। তো যাই হোক, অবশ্যই এটা কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আপনি এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের অবৈধ এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক আছে, সেটাকে বিচ্ছেদ করে দিবেন। এটা কিন্তু অত্যন্ত গুনাহগার কাজ। আপনি গুনাহগার হবেন এবং পরকাল আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে পারবেন না। তো যাই হোক, অবশ্যই আমি ইজাজত সবাইকে দিচ্ছি না। যারা বিশেষ প্রয়োজনে তদবিরটা প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে নক করে, পার্সোনালি নক করে এরার ইজাজত নিয়ে তারপর তদবিরটা করবেন। তো যাই হোক, তদবিরটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তদবিরটা করার নিয়ম হচ্ছে, শুক্রবার শুক্রবার অথবা মঙ্গলবার, শুক্রবার অথবা মঙ্গলবার আপনারা কি করবেন, যে কোনো পাক পবিত্র স্থান থেকে আপনি যে কোনো ধরনের মাটি সংগ্রহ করবেন। কি সংগ্রহ করবেন? মাটি। যে কোনো জায়গা থেকে পাক পবিত্র মাটি সংগ্রহ করবেন। এক মুঠি মাটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা কি করবেন, একটা কাগজে ওই দুই ব্যক্তির নাম, পিতামাতার নাম সহ লিখবেন। লেখার পর লেখার পর ওটাকে সুন্দর করে সামনে রেখে দিবেন। এরপর ওই মাটির উপর বিসমিল্লাহ সারা সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটি, আল্লাহ পাকের এই পবিত্র সূরাটি আপনারা কি করবেন, আপনারা 114 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 114 বার পাঠ করবেন। পাঠ করা যখন হয়ে যাবে, আপনারা লাস্টে 3টি ফু দিয়ে দিবেন ওই মাটির উপর। ফু দেওয়ার পর ওই যে কাগজটাতে লিখছেন দুই ব্যক্তির নাম, এক ব্যক্তির নাম ডান পাশে লিখছেন, এক ব্যক্তির নাম বাম পাশে লিখছেন, অবশ্যই পিতামাতার নাম সহ লিখবেন, যে অমুকের ছিল অমুকে, অমুকের মেয়ে অমুকে, এরকম লিখবেন। লেখার পর ওটাকে সুন্দর করে একেবারে কেসি দিয়ে কুচি 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 করে কাটবেন। একবারে কুচি কুচি করে কাটবেন। কাটার পরে ওইগুলা কি করবেন, ওই মাটির সাথে মিক্সড করে দিবেন। কি করবেন? ওই মাটির সাথে মিক্সড করে দিবেন। মিক্সড করার পরে ওটাকে দুই ভাগ করবেন। দুই ভাগ করার পরে এক ভাগ কোনো কবরস্থানে পুঁতে দিবেন বা গেড়ে দিবেন, এবং অন্য ভাগ কমপক্ষে 5 থেকে 6 হাত ফাঁকে অন্য কবরস্থানে পুঁতে দিবেন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে, একেবারে অল্প দিনের মধ্যে, 1-2 জনের মধ্যে ফাটল সৃষ্টি হবে, বিচ্ছেদ সৃষ্টি হবে, কেউ কাকে দেখতে পারবে না, ঝগড়া ফ্যাসাদ ফান্না সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আমার আমলটি স্পষ্ট সকালে বুঝতে পারছেন। তো আমলের আলোচ্য বিষয় আজকে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ইনশাআল্লাহ দেখা হবে। তবে আমি আবারও বলে রাখি, যারা এই তদবিরটা করবেন, অবশ্যই নাজায়েজ কাজে ব্যবহার করতে পারবেন না। নাজায়েজ কাজ করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এমনকি আপনার এই কাজটা যদি করেন, আপনার যে কোনো শরীরের যে কোনো স্থানে, শরীরের যে কোনো শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সাবধান। কোনো ক্ষতি হলে, অবৈধভাবে ব্যবহার করার পর ক্ষতি হলে, জিন জাদুর কোরআন চিকিৎসা ইউটিউব চ্যানেল, কর্তৃপক্ষ অথবা আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ দায়ী নয়। সুতরাং সাবধানে ব্যবহার করবেন, ইজাজত নিয়ে ব্যবহার করবেন। তো যাই হোক, আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, আপনারা জানেন যে আমাদের তদবির শিক্ষা কোর্সের 2য় ব্যাচ শেষ হয়ে গেছে, এখন 3য় ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ।
আমাদের এই চলতি মাসের 20 তারিখ থেকে আমাদের তদবির কোর্স চালু হবে। আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে যারা ইচ্ছা পোষণ করছেন যে আমি একজন পরিপূর্ণ রুহানি চিকিৎসক হব, রুহানি মুদাব্বির হব, নুরি মুদাব্বির হব, যারা বিভিন্ন জায়গায় কোর্স করে আজ পর্যন্ত চিকিৎসা করতে পারেন না বা পরিপূর্ণ ফায়দা পান না, বশীকরণ বিচ্ছেদের কাজগুলো পারেন না, অন্যান্য জিনজাদুর কাজগুলো সঠিকভাবে করতে পারেন না, ইনশাল্লাহ আমি বলি আপনারা এখানে নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো সন্দেহ ছাড়াই ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আমি মনে করি আমাদের এই কোর্সটা করলে আর কোথাও আপনাদের কোর্স করতে হবে না। আমি কথায় নয় কাজে বিশ্বাসী, বেশি কথা বলতে চাই না। ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আমাদের কোর্সের ফি মাত্র 5,500 টাকা। আমাদের ক্লাস হবে আগামী 20 তারিখ থেকে, এই চলতি মাসের 20 তারিখ থেকে 1 মাস, কমপক্ষে 1 মাস ক্লাস হবে গুগল মিট অনলাইনের মাধ্যমে। তো যারা ইচ্ছা পোষণ করছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে একজন পরিপূর্ণ নুরি মুতাবির এসে কবুল করে নেয়, এবং যে পথে চললে আল্লাহ রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন সকলকে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।